এখানে দুই তিনটা বিষয় আছে। প্রাইভেট সেক্টর নিয়ে অনেক কথা হয়েছে, সরকারের কথা হয়েছে, এনজিওদের কথা হয়েছে। এখানে কিন্তু আমি কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি না। এনজিও, প্রাইভেট সেক্টর, সরকারের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। দ্য রোল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সবার রোলটা কিন্তু আলাদা আলাদা রোল। কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকার কোনো কারণ নাই। প্রথমত, আমাদের দেশের স্বাস্থ্যসেবার যে মানদণ্ডে আমরা পিছিয়েছি, সেটার একটা কারণ হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারিনি। এটা হচ্ছে সরকারের দায়িত্ব। প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার সরকারের দায়িত্ব, এবং এইখানে আমাদেরকে সরকারিভাবে আমাদের কিভাবে অ্যাড্রেস করব সিদ্ধান্ত নিতে হবে। হানিফ সাহেব আমাকে জিজ্ঞেস করেছেন বাজেটের কথা। অত্যন্ত সত্য কথা, 1% and below 1% যদি একটা দেশের স্বাস্থ্যসেবার বাজেট হয়, সেখানে স্বাস্থ্যসেবার খুব বেশি প্রত্যাশা করার কোনো কারণ নেই। আবার সেই 1% অথবা 1%-এর নিচে যেটা ব্যয় হচ্ছে, সেটার অবস্থা আমরা সবাই জানি। কি পরিমাণে দুর্নীতি আর ওয়েস্টেজ, তারপরে এমনিতে কম অ্যালোকেশন, তারপর হচ্ছে দুর্নীতি আর ওয়েস্টেজের মাধ্যমে যেটা হয়ে থাকে। তো সুতরাং প্রথমত আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশ হিসাবে, জাতি হিসাবে আমরা স্বাস্থ্যসেবার জন্য আমাদের অ্যালোকেশন কি হবে, বাজেট অ্যালোকেশন কি হবে। দুইটা জায়গায় আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলবেন, স্বাস্থ্যসেবায় 1% নিচে বাজেট অ্যালোকেশন করবেন, এটা তো হতে পারে না। ইকুয়ালি শিক্ষার ক্ষেত্র, এই দুই জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট না হয়, তাহলে আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আপনি বক্তৃতায় বলতে পারবেন, কাজে আসবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি দলগতভাবে আমাদের, আপনার কিছুদিন পর আমরা একটা প্রেজেন্টেশন দেব হেলথের উপর, অলমোস্ট ফিনিশ। আমরা সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, হসপিটাল অথরিটি, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সবাই সাথে কথা বলেছি, এবং আমরা একটা হেলথ পলিসি নিয়ে আসছি, আপনার পাবলিক করব আমরা আলাদাভাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির আপ টু 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব, আপ টু 5%। এটা কোনো অপশন নাই। উই ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু ডু দ্যাট। এবং গ্রাজুয়ালি আমরা 5%-এ যেতে হবে। ইকুয়ালি স্বাস্থ্য খাতে জিডিপির 5% আমাদেরকে বিনিয়োগ করতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শুধু তো না, এখানে একটা নতুন বিশ্বে একটা নতুন আলোচনা চলছে, সেটা হচ্ছে লঞ্জিভিটি ডিভিডেন্ড। লঞ্জিভিটি ডিভিডেন্ড হচ্ছে আমাদের বয়স্ক যারা আছে, আপনি রিটায়ারমেন্ট এজ কত এখন সরকারি? 69। আমার তো 69 কবে পার হয়ে গেছে। আই এম স্টিল ফাংশনিং। এখানে অনেকে আছে 69 পার হয়ে গেছে। তারপরে আমার মনে অন্যান্য ক্ষেত্রে আরো কম বোধ হয় 59। তাইলে আপনি চিন্তা করেন এই লোকগুলো সর্বক্ষেত্রে যারা রিটায়ারমেন্টে চলে গেছে, তাদের কিন্তু একেবারে অকেজো অবস্থায় বসে আছে। এরা তো বাংলাদেশের সোশ্যাল ইকোনমিক ক্ষেত্রে এদের তো একটা কন্ট্রিবিউশন থাকার কথা। তো এখানেও আমাদের কিন্তু লঞ্জিভিটি ডিভিডেন্ডের উপর বিনিয়োগ করতে হবে। সেটা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, দুই খাতের মধ্যে, সেখানে তো অনেকগুলো খাত আছে আবার এই খাতগুলোর মধ্যে। তো আমরা সিদ্ধান্ত সেটা নিয়েছি, সেই বিনিয়োগটা আমরা করব। এখন অনেকে আমাকে বলছে, ইজ ইট এ পলিটিক্যাল স্টেটমেন্ট? এটা তো আপনি খুব সহজে বললেন 5% ইজ লট অফ মানি। জিডিপির 5% ছোট অঙ্ক নয়, কিন্তু আপ টু 5% গ্র্যাজুয়ালি বিল্ড আপ করলো। আমরা কিন্তু হিসাব কিতাব করে কথাটা বলেছি। আমি কিন্তু আপনাদেরকে, এবং এই হিসাব কিতাব আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থিত করব। আমরা হিসাব, আপনি যে সোশ্যাল সেফটি নেটের যতগুলো হেড আছে আপনি চিন্তা করেন, এই হেডগুলো যোগ করলে আপনি যত অ্যামাউন্ট হয়, আসলে এই সোশ্যাল সেফটি নেটের আমরা কতটুকু ডেলিভার করতে পারছি। এখানে এনজিওর ব্র্যাকেট উনি আছেন, আমাকে বলুন এই সোশ্যাল সেফটি নেটের যে বিনিয়োগ আসলে ডেলিভারি কত হচ্ছে। তো এটা ইজ এ ওয়েস্টেজ। এখানে ডেলিভারিতে ওয়েস্টেজ, করাপশনে ওয়েস্টেজ। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি
যে আমি যদি হেলথ সেক্টরে প্রাইমারি হেলথ কেয়ার যদি ফ্রি দিতে পারি বাংলাদেশের নাগরিকদের, প্রিভেন্টিভ হেলথ কেয়ার যদি ফ্রি দিতে পারি, তাহলে আপনার অনেকগুলো এই যে সোশ্যাল সেফটি নেটের যে খরচ, আমার তো সেই খরচটা করতে হচ্ছে না। একটা ফ্যামিলি যদি 5 থেকে 10,000 টাকা সেভ করে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার পার মান্থ, আপনি চিন্তা করছেন সেই ফ্যামিলির আর্থিক অবস্থা কোথায় যাচ্ছে?